আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ চলে এসেছি আরও একটি নতুন ভিডিওতে। আমি জি.এম. দেলোয়ার হোসেন, চাকরি আড্ডা গবেষণা ইউটিউব চ্যানেল থেকে। সরকারি চাকরি প্রস্তুতি প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষায় নত্য ও সত্য বিধান একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অংশ, যেখান থেকে প্রশ্ন আসে। এই নত্য ও সত্য বিধানের বানান শুদ্ধিকরণ থেকেও সবচেয়ে বেশি প্রশ্ন চলে আসে। তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য ধ্বনির ব্যবহার নেই। কি বলছে? বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য ধ্বনির ব্যবহার নেই। সেজন্য বাংলাদেশি তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম ও সংস্কৃত শব্দে মূর্ধন্য এবং দন্ত ন এর ব্যবহার আছে, তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়। তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর সঠিক ব্যবহারের নিয়ম-ই নত্যবিধান। ন ব্যবহারের নিয়ম: ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় মূর্ধন্য যুক্ত হয়, যেমন ঘণ্টা। এই যে ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দের ট বর্গীয় ধ্বনি আর তৎসম শব্দ সাথে সবসময় মূর্ধন্য হয়। ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড ইত্যাদি। বানান শুদ্ধিকরণ থেকে এই মূর্ধন্য এবং দন্তন্য এর ব্যবহারের নিয়ম থেকে ও প্রশ্ন চলে আসে, বেশিরভাগ প্রশ্নগুলা। তারপরে হচ্ছে রি বসন্নর মূর্ধন্য স, এরপরে মূর্ধন্য হয়, যেমন রি বসন্নর মূর্ধন্য স, ঋণ, ঋণ, ঋণ মূর্ধন্য হয়। ঋণ লিখতে গেলে কখনো দন্তন্য হয় না, মূর্ধন্য হয়, ঋণ। তারপরে তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, বাসন, উষ্ণ ইত্যাদি। রি র মূর্ধন্য স, এরপরে স্বরধ্বনি মূর্ধন্য স, অন্তস্থ অ, ব, হ অনুসার এবং ক বর্গীয় ও প বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয়, যেমন কৃপণ। রিকারের পরে প, তারপরে মূর্ধন্য। হরিণ, র এর পরে রসই, তারপরে মূর্ধন্য। অর্পণ, র প সরে অ মূর্ধন্য। লক্ষণ, ক মূর্ধন্য স, সরে অ মূর্ধন্য। এরূপ কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়? কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়? চাণক্য, মাণিক্য, ঘন,
বাণিজ্য লবণ মন, বেনু বিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিতমণি, স্থাণু গণ পুণ্যবেণী, ফণি অনু বিপণী ঘনিকা, আপন লাবণ্যবাণী, নিপুণ বনিতা পানি। এই পানি কিন্তু দন্তন্য হবে না, মূর্ধন্য হবে। পানি। ঘন, গৌণ কোণ, বান পন শান, চিক্কণ রিক্কণ তৃণ, তুন কফনি কনুই বানিক গুণ, গণনা পিনাক পণ্য বান। সমাসবদ্ধ শব্দে সাধারণত মূর্ধন্য তব সংযুক্ত, বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে দন্তন্য হয়, যেমন ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক। তবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত দন্তন্য কখনো মূর্ধন্য হয় না, যেমন অন্ত, তারপরে হচ্ছে গ্রন্থ, কন্দন। সত্যবিধান। বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য স ধ্বনির ব্যবহার নেই, তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য স লেখার প্রয়োজন হয় না। দেশি, তদ্ভব, বিদেশি শব্দের কিন্তু তৎসম শব্দের মূর্ধন্য স এর প্রয়োগ রয়েছে। যেসব তৎসম শব্দে মূর্ধন্য স রয়েছে তা বাংলায় অভিহিত আছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য স হয়। এর ব্যবহারের নিয়মকেই সত্যবিধান বলে। স্বরে ও সত্যবিধান স ব্যবহারের নিয়ম। স্বরে ও স্বরে ভিন্ন অন্য স্বর ধ্বনি এবং ক ও র এর পরে প্রত্যয়ের দন্তস্ব মূর্ধন্য স হয়, যেমন ভবিষ্যৎ, ভ যোগ স্বরে অ যোগ ব যোগ রস্বই। এখানে ব এর পরে ই এর ব্যবধান মুমূর্ষু, চক্ষু, মান, চিকিৎসা ইত্যাদি। রস্বই ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়, যেমন অভিষেক। এই অভিষেক লিখতে দন্তস্ব একার ক হবে না, মূর্ধন্য স একার ক হবে, শুদ্ধ বানান। তারপরে সুষুপ্ত, কখনো দন্তস্ব হবে না, মূর্ধন্য স হবে। অনুষঙ্গ, অনুষঙ্গ, অনুষঙ্গ। প্রতিষেধক, প্রতিষেধক, দন্তস্ব হবে না, এখানে মূর্ধন্য স হবে। প্রতিস্থান হবে প্রতিস্থান, প্রতিষ্ঠান, অনুষ্ঠান, অনুষ্ঠান। বিষম, বিষম, বিষম হয় না, বিষম হয়। সুষমা, সুষমা। রি এবং রিকারের পর মূর্ধন্য স হয়। রিকার, রি এবং রি কারের পর মূর্ধন্য স হয়, যেমন ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি। এগুলা কিন্তু আবার কি মূর্ধন্য স, দন্তস্ব। ঋষি লিখতে দন্তস্ব কখনো হয় না। তৎসম শব্দে র এর পরে মূর্ধন্য স হয়। তৎসম শব্দে র এর পরে মূর্ধন্য স হয়। র র র র, যেমন রবারিফ, বর্ষা, ঘর্ষণ, বর্ষণ। র ধ্বনির পরে যদি স্বরে অ স্বরে আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তারপরে মূর্ধন্য স হয়, যেমন পরিষ্কার। পরিষ্কার লিখতে কখনো এদের সংযুক্ত যেই অক্ষরটা রয়েছে সেটা কিন্তু দন্তস্ব সংযুক্ত ক আকার হয় না। পরিষ্কার লিখতে মূর্ধন্য স সংযুক্ত ক আকার হয়, কিন্তু স্বরে ও স্বরে আ স্বরধ্বনি থাকলে দন্তস্ব হয়, যথা পুরস্কার। ট বর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য স যুক্ত হয়। কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ট, উষ্ট ইত্যাদি। কতগুলো শব্দের স্বভাবতই মূর্ধন্য স হয়, যেমন ষড়ঋতু। ষড়ঋতু আপনারা দেখেছেন কখনো? ষড়ঋতু লিখতে দন্তস্ব দিয়ে ষড়ঋতু হচ্ছে রোষ, কোষ, আষাঢ়। আষাঢ়, আষাঢ় কি দন্তস্ব দিয়ে হয়? মূর্ধন্য স দিয়ে হয় সারা জীবন। বাসন, ভাষা, উষা, পৌষ,
কলুষ, পাষাণ, মানুষ, ওষুধ, ষড়যন্ত্র, ভূষণ, দেশ ইত্যাদি। তো আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে মূর্ধন্য ষ হয় না। এ সম্বন্ধে সতর্ক হতে হবে। যেমন জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি। সংস্কৃত সাত প্রত্যয় যুক্ত পদেও মূর্ধন্য ষ হয় না। অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি। তো এই হচ্ছে আজকে মূর্ধন্য ষ এবং মূর্ধন্য ষ এর বিধান আর মূর্ধন্য ষ আর মূর্ধন্য ষ আর একটা কি মূর্ধন্য, এই দুইটার বানান, বিধান, নিয়ম। এখান থেকে কিন্তু আমাদের শুদ্ধ বানানে প্রশ্ন চলে আসে। তো শুদ্ধ বানানে আরও একটা ক্লাস হবে, তো সঙ্গে থাকবেন সবাই সাবস্ক্রাইব করে। বলেছিলাম 25 টপিকে 25। চাকরি যে কোনো প্রিপারেশন কল্পে এই কিভাবে 25 থেকে 25 পাওয়া যাবে তার দিক নির্দেশনা থাকবে। তো সঙ্গেই থাকবেন এবং ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।